মমতার সময় শেষ, বললেন অর্জুন সিং। রাজ শেষ হবে, আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আগামী দিন এই ম্যানেজমেন্টের যা রইয়া, ম্যানেজমেন্ট যা করে অন্য ইউনিয়নের লোকগুলোকে এখানে মিটিং করতে দেয় না, কমপ্লেন করে আমার এখানে নাকি ল অ্যান্ড অর্ডার শেষ হবে। আর ল অ্যান্ড অর্ডার শেষ করার জন্য মিটিং করতে হয়? আমরা ঢুকে যখন পেটাবো, এই আপনার সিকিউরিটি আটকাতে পারবে? আপনার বাবা আটকাতে পারবে কি পুলিশ আটকাতে পারবে? পুলিশের ক্ষমতা আছে যে আমাদেরকে আটকে দেবে? এইসব বাজে কথা বলে আমাদের ভারতীয় জনতা পার্টির আইডিওলজিটাই জানে না এরা। ভারতীয় জনতা পার্টি আইডিওলজিতে এই ধরনের কোনো কাজ করার রেহাই নেই, কাউকে এরকম এলাও আমরা করি না। কিন্তু তুমি ভাবছো আমরা সুষ্ঠুভাবে শান্তভাবে তোমাদেরকে কোনোভাবে আমরা আমাদের শ্রমিকদের জন্য লড়াই করছি, আর তুমি ভাবছো এটা আমাদের উইকনেস। আমাদের কোনো উইকনেস নেই। বাংলায় প্রথম দফার নির্বাচনে বাংলার মানুষ 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে বাইরে বেরিয়ে ভোট দিয়েছেন। তার মানে মমতার সময় শেষ। শনিবার জগদ্দল কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে আতপুর এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সভায় হাজির হয়ে এমনটাই বললেন শ্রমিক নেতা তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মমতা ব্যানার্জি অলরেডি বলতেও শুরু করে দিয়েছেন যে যদি আমি আসি তাহলে দেখা হবে। আরে যদি আপনি আসছেন না, মানুষ 93% ভোট দিয়ে দিয়েছে। আর ভারতবর্ষের ইতিহাসে কোন রাজ্যে 93% ভোট পড়েনি। কিন্তু মানুষ অত খেপে গেছে, মানুষ অত রেগে গেছে, বাড়ি থেকে বেরিয়ে আজকে মানুষ ভোট দিয়েছে 93%। নট এ জোক, এটা মানে ইয়ার্কি করার জায়গা না। আপনি ভাবতে পারবেন এই রৌদ্রের মধ্যে 40 ডিগ্রি 42 ডিগ্রি রৌদ্রের মধ্যে মানুষ গিয়ে বেরিয়ে গিয়ে ভোট দিচ্ছে? তার মানেটা কি হয়েছে? তার মানে তোমার সময় শেষ রে ভাই, তোমার সময় শেষ। শ্রমিক নেতা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে জগদ্দলের আতপুর এক্সাইড কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে। তার অভিযোগ, 11 বছর ধরে এক্সাইড কারখানায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না, এমনকি বিজেপির ইউনিয়নকে মান্যতা দেওয়া হচ্ছে না। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর এক্সাইড কারখানার ওপর দুর্নীতির নজর রাখবেন রাজেশ কুমার। সরকার আসছে, আমাদের ডাক্তার সাহেব এখানকার বিধায়ক, এনার দায়িত্ব আছে। একটা শিক্ষিত মানুষ, এমন একটা মানুষ সিএ করেছেন, আইএস ছিলেন, আইএস ছেড়ে আবার আইপিএস হয়েছেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন। আমাদের জগদ্দলের জন্য একটা এসেট পেয়েছি আমরা। যেই জগদ্দল শুধু লুটের জায়গা ছিল, সেই জগদ্দলে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, যিনি ভালো অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, একজন বিধায়ক পাবে। আগামী দিন এই এক্সাইড ব্যাটারির যত দুর্নীতি আছে, সব দুর্নীতির উপরে ওনার নজর থাকবে। উনি করবেন। এক্সাইড যত পার্মানেন্ট আজকে অতদিন ধরে ঝুলে আছে সেটা পার্মানেন্ট হবে। আর শ্রমিকের আর মালিকের একটা সামঞ্জস্য। দেখুন, শুধু ডিস্টার্বিং এলিমেন্ট আমরা কোনোদিন না, ভারতীয় জনতা পার্টি ডিস্টার্বকে বিশ্বাস করেন, ভারতীয় জনতা পার্টি কনস্ট্রাক্টকে বিশ্বাস করে। আর ওই সামঞ্জস্যটা উনি যত ভালো করতে পারবেন, অনেকে পারবেন না। ইউনিয়ন নির্বাচন হচ্ছে না, 11 বছর হয়ে গেল। আমরা হাইকোর্টে মামলা করেছি, মামলাটা উঠতে দেয় না। আমাদের ইউনিয়নটাকে ব্যান্ড করে দিয়েছে। লেবার মিনিস্টার আমাদের ইউনিয়নের দোষ কি বলছে কি এর অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। ভাবুন, আমরা 140 বছরের পরিবার, আমার বাড়ির অ্যাড্রেস নাকি ও পায় না, আমার অফিসের অ্যাড্রেস কিন্তু পায় না, এরকম অবস্থা আছে। শ্রমিক দলটি নেতার দাবি, এই কারখানায় এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তামিলনাড়ু, ওড়িশা সহ ভিন রাজ্যের যুবকদের এনে পয়সার বিনিময়ে এখানে চাকরি দেওয়া যাবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা বারবার বলেছি এখানকার চাকরি তারই হবে, এই এলাকার আশেপাশে ছেলেদের চাকরি হবে। এই এলাকার আশেপাশে ছেলেদেরকে পার্মানেন্ট করতে হবে। এই এলাকায় যারা বসবাস করে তাদের চাকরি দিতে হবে। আপনি এখানে থাকবেন আর নিয়ে আসবেন ওই তামিলনাড়ু থেকে নিয়ে চাকরি দেব, ওই কোন বাবার নামে? কতগুলো বাবা আছে, 16টা বাবা আমাদের, কেউ তামিলনাড়ু, কেউ উড়িষ্যা, কেউ মহারাষ্ট্র, কেউ বিহার, কেউ উত্তরপ্রদেশ, কেউ কে কোথা থেকে আসবে। তারা তাদের হয়ে তাদেরকে পয়সা নিয়ে তাদেরকে চাকরি দিতে হবে। এটা কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে। যার কথাই আপনি করছেন মমতা ব্যানার্জি গাই। উক্ত সভায় হাজির ছিলেন দলীয় প্রার্থী রাজেশ কুমার ছাড়াও বিজেপির ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং, প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি, শ্রমিক নেতা বিনয় মণ্ডল, পরমেশ্বর সিং, উমেশ রায়, রজত মৈত্র সহ অন্যান্যরা।